অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ রুহুল আমিন, জুনিয়র ইনস্টিটিউট কম্পিউটার, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। বড় মতো আজকে আমার সাবজেক্ট কম্পিউটার পেরিফেরালস। এই সাবজেক্টটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, যার জন্য আমি আগের যে আলোচনা করছিলাম শুধুমাত্র রিভিশন দেওয়া বা রিভিউ করা এই আর কি। তো আজকে আমি এই সাবজেক্টের চতুর্থ অধ্যায় আলোচনা করব, আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক অপারেশন অফ ডিসপ্লে অ্যান্ড অ্যাডাপ্টার। আজকের এই আলোচনায় আমরা নিম্নের বিষয়গুলো জানার চেষ্টা করব: ডিসপ্লে কি, ডিসপ্লে অ্যাডাপ্টার এর প্রকারভেদ, পিকজেল স্ক্যানিং, হরিজন্টাল ভার্টিক্যাল স্ক্যানিং, ইন্টেল স্ক্যানিং, ফ্রেম, রাস্টার, ফিল্ড, অ্যাসপেক্ট রেশিও, রেজোলিউশন ইত্যাদি সম্বন্ধে। ডিসপ্লে অ্যাডাপ্টার কম্পিউটারে প্রসেসকৃত ফলাফল যার মাধ্যমে আলফা নিউমেরিক ক্যারেক্টার বা গ্রাফিক্যাল আকারে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে উপস্থাপন করা হয়। ইলেকট্রনিক্স উপস্থাপন করাকেই ডিসপ্লে বলা হয়। ডিসপ্লের প্রকারভেদ আমরা সাধারণত এটাকে তিন ভাগে ভাগ করতে পারি। আমি এখানে নাম সহ ছবি দেখানোর চেষ্টা করছি: সিঙ্গেল ক্যারেক্টার ডিসপ্লে, মাল্টিপল ক্যারেক্টার ডিসপ্লে এবং ভিডিও ডিসপ্লে। সিঙ্গেল ক্যারেক্টার ডিসপ্লেকে আমরা নিম্নলিখিত ভাগে ভাগ করছি: এলসিডি ডিসপ্লে, এলইডি ডিসপ্লে, গ্যাস ডিসচার্জ ডিসপ্লে, ইনক্যান্ডেসেন্ট ডিসপ্লে। এলসিডি ডিসপ্লে আবার দুই প্রকার: ডায়নামিক স্ক্যাটারিং ডিসপ্লে এবং ফিল্ড ইফেক্ট ডিসপ্লে। ক্যারেক্টার অনুসারে ভাগ করা হয়েছে সিগমেন্ট টাইপ ডিসপ্লে এবং ডট ম্যাট্রিক্স ডিসপ্লে। আমি এখানে তোমরা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আমি এখানে নাম সহ ইমেজ দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। 7 সেগমেন্ট ডিসপ্লে, সিগমেন্ট টাইপ ডিসপ্লে এবং ডট ম্যাট্রিক্স টাইপ ডিসপ্লে আমি এখানে দেখানোর চেষ্টা করছি। সিগমেন্ট টাইপ ডিসপ্লেকে আমরা চার ভাগে ভাগ করছি: 7 সেগমেন্ট ডিসপ্লে, 9 সেগমেন্ট ডিসপ্লে, 14 সেগমেন্ট ডিসপ্লে এবং 16 সেগমেন্ট ডিসপ্লে। সাধারণত 0 থেকে 9 পর্যন্ত এই নাম্বারগুলো উপস্থাপন করার জন্য আমরা 7টা সেগমেন্ট ব্যবহার করে থাকি। 7টা সেগমেন্ট বিভিন্নভাবে অন অফের মাধ্যমে আমরা 0 থেকে 9 পর্যন্ত বিভিন্ন ক্যারেক্টার উপস্থাপন করে থাকি। কিন্তু এছাড়াও দেখা যাচ্ছে যে যদি আমরা শুধুমাত্র এই নাম্বার উপস্থাপন না করে যদি কোনো ক্যারেক্টার উপস্থাপন করতে চাই, এ বি সি ডি এক্স ওয়াই জেড, কোনো বিশেষ ধরনের সিম্বল, সেক্ষেত্রে আমাদের বাকি সেগমেন্টগুলোর প্রয়োজন হয়। 9 সেগমেন্ট, 7 সেগমেন্ট এবং 40 সেগমেন্টের প্রয়োজন হয়। আমি এখানে ছবি দেখানোর চেষ্টা করছি। ডট ম্যাট্রিক্স টাইপ, এটা হচ্ছে সাধারণত ডট বা এই ডটগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে যখন কোনো উপস্থাপন কোনো ইমেজ বা ক্যারেক্টার উপস্থাপন করা হয় তখন তাকে বলা হয় ডট ম্যাট্রিক্স ডিসপ্লে। তো এই একটা ক্যারেক্টার উপস্থাপন করার জন্য আমাদের ডটগুলোকে কিভাবে সাজানো হবে তার উপর ভিত্তি করে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: 4x7 ডট ম্যাট্রিক্স ডিসপ্লে, 7x9 ডট ম্যাট্রিক্স ডিসপ্লে এবং 9x14 ডট ম্যাট্রিক্স ডিসপ্লে। আমি এখানে দেখানোর চেষ্টা করছি আর কি। তারপর 2 নম্বর আছে মাল্টিপল ক্যারেক্টার ডিসপ্লে বা টেক্সট ডিসপ্লে। এটিকে আমরা 5 ভাগে ভাগ করছি: সিআরটি ক্যাথোড রে টিউব ডিসপ্লে, মাল্টিপল ক্যারেক্টার ডিসপ্লে, প্লাজমা প্যানেল ডিসপ্লে, ইলেকট্রোলুমিনেসেন্ট ডিসপ্লে এবং লার্জ প্যানেল ডিসপ্লে, যেটা আমি এখানে ইমেজে দেখানোর চেষ্টা করছি। ভিডিও ডিসপ্লে, ভিডিও ডিসপ্লেকে দুই ভাগে ভাগ করা হয়েছে: এটা হচ্ছে মনোক্রোম ডিসপ্লে আর এটা হচ্ছে কালার ডিসপ্লে। এখন এই ডিসপ্লেটা আমাদের পর্দায় কিভাবে উপস্থাপন হবে তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে: রাস্টার স্ক্যান ডিসপ্লে এবং র্যান্ডম স্ক্যান ডিসপ্লে। রাস্টার স্ক্যানটা হচ্ছে যে একটা ডিসপ্লের প্রত্যেকটা লাইন একটা একটা করে স্ক্যান করার মাধ্যমে যখন কোনো কিছু উপস্থাপন করা হবে তখন তাকে বলা হচ্ছে রাস্টার স্ক্যান ডিসপ্লে। আর র্যান্ডম স্ক্যান ডিসপ্লেটা হচ্ছে কোন একটা ইমেজ বা ক্যারেক্টার উপস্থাপন করার জন্য শুধুমাত্র ওই জায়গাটুকু স্ক্যান করার মাধ্যমে যখন কোনো কিছু উপস্থাপন করা হয় তখন তাকে বলা হচ্ছে র্যান্ডম স্ক্যান ডিসপ্লে। আর মনোক্রোম কালার তো মতো বোঝো, এটা মনোক্রোম মানে হচ্ছে সাদা কালো আর কালার মানে হচ্ছে কালার। এই এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এর ডেভেলপ করা হয় অর্গানিক লিকুইড দিয়ে, যার হাই ডিগ্রি ম্যাকুলার অর্ডার আছে। যখন এই লিকুইড বরাবর ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করা হয় তখন এই লিকুইডের ম্যাকুলার গুলো স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না, ফলে এর অপটিক্যাল প্রপার্টির পরিবর্তন ঘটে এবং আলোর বিচ্ছুরণ ঘটে। আমি এখানে দেখানোর চেষ্টা করছি লিকুইড ডিসপ্লে। আমরা সাধারণত
ক্যালকুলেটরে বা আমাদের যে ডিজিটাল ঘড়িগুলো ব্যবহার করি সেখানে আমরা এলসিডি ব্যবহার করে থাকি। এটা দুই প্রকার হয়ে থাকে, ডায়নামিক স্ক্যাটারিং এবং ফিল্ড ইফেক্ট। ডায়নামিক স্ক্যাটারিং এই প্রকার এলসিডিতে এসি এক্সটেনশন ভোল্টেজ দরকার হয়। এর ফ্রিকোয়েন্সি প্রয়োজন হয় 30 থেকে 100 হার্জ এবং ইলেকট্রিসিটি প্রয়োজন হয় 15 থেকে 60 ভোল্ট, যা তড়িৎ বিশ্লেষণ কমায়, ফলে এর ব্যবহার খুব বেশি দেখানো যায় না। আমি এখানে দেখানোর চেষ্টা করছি। ফিল্ড ইফেক্ট টাইপ এলসিডি এই প্রকার এলসিডির দুই প্রান্তে ইলেকট্রিক ভোল্টেজ প্রয়োগ করলে আলো শোষণ করে নেয়, ফলে কালো রঙের কাগজ এলসিডির পিছনে থাকার কারণে এটি সম্পূর্ণ আলো শোষণ করে নেয়, যার কারণে অন্ধকারাচ্ছন্ন হিসেবে কাজ করে। এই প্রকার এলসিডি সাধারণত ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটর ব্যবহার করা হয়ে থাকে। এলইডি ডিসপ্লে এই ধরনের ডিসপ্লে টেকনোলজিতে লাইট ইমিটিং ডায়োড এর প্যানেল বোর্ড ব্যবহার করা হয়। বর্তমানে এটার ব্যবহার অনেক বেশি, যেমন টেলিভিশন, কম্পিউটার, মনিটর, মোবাইল ফোন স্ক্রিন ইত্যাদিতে ব্যবহার করা হয়। এটা তিন প্রকার হয়ে থাকে, ডিরেক্ট এলসিডি, এজড ইডিজি এলসিডি এবং আরজিবি ডায়নামিক এলসিডি। আমি এখানে দেখানোর চেষ্টা করছি ডিরেক্ট এলসিডি, এজড এলসিডি এবং আরজিবি ডায়নামিক এলসিডি। গ্রাফিক্স ডিসপ্লে সিআরটির পর্দায় অস্থায়ী কোনো বর্ণ, চিত্র, অক্ষর ইত্যাদি উপস্থাপন বা প্রদর্শনের প্রক্রিয়াকে গ্রাফিক্স ডিসপ্লে বলে। গ্রাফিক্স ডিসপ্লে দুই প্রকার, র্যান্ডম স্ক্যান এবং রাস্টার স্ক্যান। র্যান্ডম স্ক্যানটা হচ্ছে যে কেবলমাত্র যে ওই পর্দায় নির্দিষ্ট ইমেজ বা ক্যারেক্টার উপস্থাপন করার জন্য যেখানে ক্যারেক্টার বা উপস্থাপন হবে শুধুমাত্র ওইটুকু স্ক্যান করার মাধ্যমে যখন কোনো কিছু উপস্থাপন করা হয় তখন তাকে বলা হচ্ছে র্যান্ডম স্ক্যান ডিসপ্লে। আর রাস্টার স্ক্যান হচ্ছে যে ডিসপ্লে স্ক্রিনের প্রত্যেকটা লাইন ইন্ডিভিজুয়াল একটার পর একটা লাইন স্ক্যান করার মাধ্যমে যখন কোনো কিছু উপস্থাপন করা হয় তখন তাকে বলা হচ্ছে রাস্টার স্ক্যান ডিসপ্লে। পিক্সেল, পিক্সেলের পূর্ণ নাম হচ্ছে পিকচার এলিমেন্ট। এটি মূলত অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ডট যার সাহায্যে কোনো ছবি উপস্থাপিত হয়, এটাকে পিকচার এলিমেন্টও বলা হয়। পিক্সেল প্লেন, কম্পিউটারের গ্রাফিক্সের ক্ষেত্রে প্রতিটি পিক্সেল তৈরি করতে ব্যবহৃত বিট সংখ্যাকে বলা হয় পিক্সেল প্লেন। স্ক্যানিং, পর্দায় প্রতিবিম্ব তৈরি করার জন্য ইলেকট্রন বিমকে বাম হতে ডানে এবং উপর দিকে নিচের দিকে সুইপ করানো হয় বা ছোটাছুটি করানো হয়, এই পদ্ধতিকে বলা হচ্ছে স্ক্যানিং। এই স্ক্যানিংটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হরিজন্টাল স্ক্যানিং আর একটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্যানিং। হরিজন্টাল স্ক্যানিং এই পদ্ধতিতে ইলেকট্রন বিমটিকে হরিজন্টাল ডিফ্লেকশন কয়েলের মাধ্যমে বাম হতে ডান দিকে সুইপ করানো হয়। আমি যেটা ইমেজে দেখানোর চেষ্টা করছি, বাম হতে ডান দিকে সুইপ করানো হচ্ছে। ভার্টিক্যাল স্ক্যানিং এই পদ্ধতিতে ইলেকট্রন বিমকে ভার্টিক্যালি ডিফ্লেকশন কয়েলের মাধ্যমে উপর হতে নিচে সুইপ করানো হয়। এই স্ক্যানিংটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইন্টারলেস স্ক্যানিং আর একটা হচ্ছে নন ইন্টারলেস স্ক্যানিং। ইন্টারলেস স্ক্যানিং এই পদ্ধতিতে মোট স্ক্যানিং লাইনকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হলো অড নাম্বার এবং অপরটি হলো ইভেন নাম্বার। কোন একটি ফ্রেমে যদি 525টি লাইন থাকে তাহলে ইন্টারলেস স্ক্যানিং পদ্ধতিতে প্রথমে অড নাম্বার স্ক্যান করা হবে, তারপরে ইভেন নাম্বার স্ক্যান করা হবে। আমি এখানে দেখানোর চেষ্টা করছি ইন্টারলেস স্ক্যানিং। এখানে আমি এনআইটি লেখার জন্য আমি প্রথমে অড লাইন স্ক্যানিং করছি, 1 3 5 7 9 11। তারপর ইভেন লাইন আমি স্ক্যান করছি 2 4 6 8 10 12। ফলে দুই লাইন স্ক্যান হওয়ার ফলে এনআইটি নামে একটা লেখা চলে আসছে আমাদের। ঠিক একইভাবে দেখানোর চেষ্টা করছি, কালো দ্বারা আমার প্রথমে অড নাম্বার লাইন স্ক্যান হচ্ছে এবং সবুজ দ্বারা আমার ইভেন নাম্বার লাইন স্ক্যান হচ্ছে। এটা হচ্ছে আমাদের ইন্টারলেস স্ক্যানিং। আর নন ইন্টারলেস স্ক্যানিং এ কি হচ্ছে, এখানে কোনো অড ইভেন নাম্বার নাই। এই পদ্ধতিতে মোট লাইনকে একের উপর একটার পর একটা লাইন স্ক্যান করার মাধ্যমে আমরা কোনো একটা ফ্রেম উপস্থাপন করে থাকি। তার প্রথমে 1 নাম্বার, তারপর 2 নাম্বার, তারপর 3 নাম্বার, তারপর 4 নাম্বার। আর যদি আমাদের ইন্টারলেস হয় তাহলে কি হবে, প্রথমে 1 নাম্বার, তারপর 3 নাম্বার, তারপর 5 নাম্বার, তারপর 7 নাম্বার, তারপর 9 নাম্বার। এটা হচ্ছে ইন্টারলেস এবং নন ইন্টারলেস স্ক্যানিং এর মধ্যে পার্থক্য। কম্পোজিট ভিডিও সিগন্যাল,
একটি পূর্ণাঙ্গ ছবির সকল ইনফরমেশন ধারণ করে। পিকচার টিউবে ব্যবহৃত এর মাধ্যমে পর্দায় ছবি উপস্থাপিত হয়। এটাকে দুই ভাগে ভাগ করা যায়। আচ্ছা, একটা ভিডিও সিগন্যাল ফর মনোক্রোম সিস্টেম, ভিডিও সিগন্যাল ফর কালার সিস্টেম। একটা মনোক্রোম সিস্টেমে ভিডিও সিগন্যালে আমাদের মোট তিনটা অংশ থাকে: ক্যামেরা সিগন্যাল, ব্ল্যাঙ্কিং পালস এবং সিনক্রোনাইজিং পালস। ক্যামেরা সিগন্যালটা হচ্ছে মূল ভিডিও সিগন্যালটা। ব্ল্যাঙ্কিং পালস হচ্ছে যখন একটা লাইন স্ক্যান হয় তখন এই স্ক্যানিং বিমটা যখন আবার সুইপ করে শুরুর দিকে আসে, এই সুইপ করার সময় তখন একটা অফ মোডে ফিরে আসে। তো এই অফ মোডে থাকার জন্য আমরা যে পালসটা ব্যবহার করি তাকে বলা হচ্ছে ব্ল্যাঙ্কিং পালস। আর সিনক্রোনাইজিং পালসটা হচ্ছে যে আমার এটা কোন পদ্ধতিতে স্ক্যানিং হবে, এটা আমাদের ইন্টারলেস নাকি লিনিয়ার, সেক্ষেত্রে আমাদের এরপরে কোন সিগন্যালটা আসবে তার ধারাবাহিকতা আমাদের সিনক্রোনাইজিং পালসের মাধ্যমে ঠিক করা হয়ে থাকে। ভিডিও সিগন্যালের কালার ভিডিও সিগন্যালে আমাদের মোট 5টা অংশ থাকে। স্বাভাবিকভাবে ক্যামেরা সিগন্যাল, ব্ল্যাঙ্কিং পালস, সিনক্রোনাইজিং পালস, এটা তিনটা থাকবেই। আর একটা আছে 3.5 মেগাহার্টজ ক্রমিনেন্স সিগন্যাল, যাকে বলা হয় সি সিগন্যাল, এবং আরেকটা হচ্ছে কালার বাস্ট। ভিরাম, ভিডিও র্যান্ডম অ্যাক্সেস মেমোরিকে সংক্ষেপে ভিরাম বলা হয়। একে ডুয়েল পোর্টেড মেমোরিও বলে। বর্তমানে কিছু কিছু ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টার বোর্ডে বিশেষ ধরনের মেমোরি ব্যবহার করা হয় যাকে ভিরাম বলে। সিপিইউ যখন একই সময়ে দুইটি কাজ করে তখন নর্মাল র্যাম সেই অনুযায়ী সাপোর্ট দিতে পারে না, তাই অতিরিক্ত র্যাম হিসেবে ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টারের সাথে যুক্ত করা হয়, যা ভিডিও ইমেজকে সংরক্ষণ করে রাখতে পারে। এরপর দেখি ফ্রেম। সম্পূর্ণ পর্দা একবার স্ক্যানিং হওয়ার পরে যে ইমেজ তৈরি হয় তাকে বলা হয় একটা ফ্রেম। এই ফ্রেম মূলত একটা ছবি, অর্থাৎ আমরা যে ভিডিওগুলো দেখতে পাই, ভিডিওগুলো হচ্ছে আসলে ধারাবাহিকভাবে ধারণকৃত কিছু স্টিল পিকচারের সমষ্টি। এই যে ধারাবাহিকভাবে একটা করে স্টিল পিকচার ধারণ করা হচ্ছে, এই প্রত্যেকটা স্টিল পিকচারকেই বলা হচ্ছে মূলত একটা করে ফ্রেম। রাস্টার, সিআরটির পর্দায় আয়তাকার জায়গাকে হরিজন্টাল ভার্টিক্যাল দূরত্ব বরাবর ইলেকট্রন বিম দ্বারা স্ক্যান করানোকে বলা হচ্ছে রাস্টার। ফিল্ড, অনেকগুলো লাইনের একটি গ্রুপকে বলা হচ্ছে একটা ফিল্ড। অ্যাকসেপ্ট রেশিও, কোন ডিসপ্লের হরিজন্টাল ও ভার্টিক্যাল বরাবর পিক্সেলের অনুপাতকে অ্যাকসেপ্ট রেশিও বলে। হরিজন্টাল ও ভার্টিক্যাল বরাবর পিক্সেলের অনুপাত যেমন 4:3 বলতে বোঝায় এর উচ্চ প্রস্থ এবং উচ্চতা। আমি এখানে বিভিন্ন ধরনের ডিসপ্লের অ্যাকসেপ্ট রেশিও দেখানোর চেষ্টা করছি। 16:9, 14:9, 4:3 ইত্যাদি। রেজুলেশন, কোন একক ক্ষেত্রে পিক্সেলের পরিমাণকে রেজুলেশন বলে। পিক্সেলের পরিমাণ বেশি হলে রেজুলেশনটা ভালো হয়। এই ছিল মূলত আজকের আলোচ্য বিষয়। তা আশা করি যেহেতু আগের ক্লাসে আলোচনা করা হয়েছে তোমরা সবাই বুঝতে পারছো।